আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেইল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন, আসলে অবাক হওয়ার কিছুই নেই। খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হবে। অনুরোধ করব সত্যতা জানতে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে, এবং ভিডিওতে একটা লাইক করবেন। চলেন মূল ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা চলে গেছে, 12 মাস হয়ে গেছে। তারা যে এরকম হত্যাকাণ্ড চালিয়েছে, এটা নিয়ে তাদের কোনো অনুশোচনা নাই, কোনো ক্ষমা চাওয়ার যে একটা কথা, এরকম আমরা পাই নাই। অনেক সময় সরকার প্রধানরা বলতো যে আওয়ামী লীগ তো অনুশোচনা করে না, তারা তো ক্ষমা চায় না। তার মানে কি? আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি ক্ষমা চায় যে আমরা ভুল করছি, আমাদের মাফ করে দেন, আপনারা কি মাফ করে দিবেন? যারা ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন। কারণ সামনে নির্বাচন, তো আওয়ামী লীগ নতুন ছন্দে ফিরতে চাচ্ছে, তারা আবার আসতে চায়, নতুন টোপ দিছে, ভারত থেকে মাপ চাইতেছে। শুনবেন, সেই প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো, বুঝছেন? তার আগে একটা প্রতিবেদন হয়তো আপনারা দেখছেন, দুইটা প্রতিবেদন আমরা একটু আপনাদেরকে দিব, তারপরে শেখ হাসিনা কেমনে মাফ চাইলো, কি বললো, এই ব্যাপারটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো। প্রথমে আমরা যে কথাগুলো বলি না, যে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, এই কথা কিন্তু আমাদের না। এই লেখাটা লিখছে হচ্ছে আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, কলরবের প্রতিষ্ঠাতা। তার একটা গজরের লাইন, তো এই লাইন অনেক সময় আমরা বলে থাকি, তো এইটা আর বললেন না। দেখেন স্ক্রিনে, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকেও বলি, এই স্লোগান যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে, জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াতে হবে। মামলা হলে আমার নামে হবে। এটা বলছে হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আছেন। তো সাবধান, এই কথাটা একটু বললেন না ভাই, কিন্তু সিগন্যাল দিয়ে দিছে, এই ধরনের কথা বললেন না। আর একটা পিকচার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শেখ হাসিনা আপা বলছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। এখন বিএনপির সালাউদ্দিন ভাই বলছে বিএনপি ক্ষমতায় গেলেও কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। আপনারা যে আওয়ামী লীগের সাথে বিএনপিকে মিলিয়ে ফেলেন, এটা অনেকাংশে ঠিক না। কিছু কিছু অংশ আপনারা মিলাতে পারেন। এরা এই কথা বলছে, আগে আসুক, তারপরে আপনারা মিলান। হ্যাঁ, ডকুমেন্ট আপনারা প্রমাণ রাখতে পারেন, কিন্তু আওয়ামী লীগের সাথে কিভাবে বিএনপির তুলনা হয়? আওয়ামী লীগ যা করছে বিএনপিকে সেটা করছে। ক্ষমতায় আসুক, করুক, তারপরে বললেন এখনই মিলাইতেছেন, এটা কীরকম একটা দেখা যায়। চলেন এবার, তবে সালাউদ্দিন ভাই, এটা ভিডিওতে থাকলো, এরকম কাজ যেন ক্ষমতায় আসলে করেন না, এটা অনুরোধ থাকলো আর কি। এবার চলেন মূল আলোচনায় ফিরি। শেখ হাসিনা ভারত থেকে ক্ষমা চাইলো জনগণের কাছে, না শেখ হাসিনা না, শেখ হাসিনার ছেলে। তার মানে শেখ হাসিনাই তো। শেখ হাসিনার ছেলে যা বলে সেটা কি সে বলে না হাসিনা বলায়, কোনটা? এবার দেখেন চ্যানেল 24-এর একটা প্রতিবেদন, যে আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের কাছে। আমরা জনগণের সঙ্গে বোঝাপড়া করব। মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসাবে আমাদের বারবার জনগণের কাছেই ফিরে যেতে হবে। কোনো বিদেশি বা কোনো এজেন্সি গোষ্ঠীর কাছে আমরা ফিরে যাব না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। এটা হচ্ছে প্রতিবেদন, বুঝছেন? এবং সেই সাথে শনিবার গতকাল আর কি, বাংলাদেশ সময় রাত 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্টটি আসলে শেয়ার করে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, আওয়ামী লীগ জনগণের কাছে বারবার ফিরে যাবে। এবং এই ব্যাপারটা নিয়ে তারা লিখছে যে এই ঘটনা যারা ঘটাইছে তারা কেন আজ পর্যন্ত ক্ষমা চাচ্ছে না। আরাফাত সাহেব যিনি আছেন, তিনিও এই ব্যাপারটা নিয়ে বলছেন যে 5ই আগস্টকে ঘিরে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকলে আমরা বাংলাদেশের জনগণের সঙ্গেই বোঝাপড়া করবে আওয়ামী লীগ। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই বিষয়টা বিবেচনা করা হবে। আপনার রাজনৈতিক পরিস্থিতি এখন একটু ঘোলাটে, বুঝছেন? তো এটা একটু স্বাভাবিক হলে তারপরে তার ক্ষমা চাইবে। এখন ক্ষমা চাইলে তো মানুষ মনে রাখবে না আর কি। তো আরাফাত, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আল আরাফাত বলেন, গত 1 বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কি অনুশোচনা করেছে? তারা যেটা করছে সেটা পরে, তার জন্য তারা পরে ক্ষমা চাইবে। এই যে 1টা বছর যারা হত্যাকাণ্ড ঘটাইতেছে তারা কি অনুশোচনা করছে? এটা হচ্ছে আরাফাত সাহেবের, তিনি প্রশ্ন তুলেছেন। হত্যার বিচারের জন্য স্বাধীন, এইগুলো আসলে আপনাদেরকে বলে আর লাভ নেই। এগুলো আসলে তিনি বলেন আওয়ামী লীগের চাইতে হত্যা করে ক্ষমতায় থাকতে পারতো আওয়ামী লীগ চাইলে, কিন্তু আওয়ামী লীগ সেটা করে নাই, আসলে পারে নাই।
মোট কথা হচ্ছে আরাফাত সাহেব যেটা বলতে চাচ্ছেন আপনাদেরকে আমি ক্লিয়ার করি, তিনি এবং সজীব অজয় জয় যেটা বলছেন যে আমরা ক্ষমা চাইবো, পরিস্থিতি স্বাভাবিক হোক, জনগণের কাছে আমরা ক্ষমা চাইবো, কোনো এজেন্সির কাছে না। এটা হচ্ছে প্রথম কথা। আর বিগত 1 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, যারা ক্ষমতায় আছে তারা যে হত্যাকাণ্ড চালাচ্ছে এটার জন্য কি তারা অনুশোচনা করছে? এটা হচ্ছে তাদের কথা। তো যাই হোক, শেষ পর্যন্ত অনুশোচনা মাফের বিষয়টা সামনে আসতেছে। এখন আপনারা বলেন যে আওয়ামী লীগকে আপনারা ক্ষমা করবেন কিনা, তারা যদি আসতে চায়। সাকিব আল হাসানকে তো আপনারা ক্ষমা করেই দিয়েছেন, যতই জুয়ার ব্যাটিং করুক আপনারা সাকিব আল হাসানরে ক্ষমা করছেন। আমাদের দয়া শরীর রে, এত দয়া আমাদের শরীরে। যাই হোক, আজকে অনেক দিন পর 2-3 দিন পর আজকে প্রতিবেদন করলাম, সেরকম কোনো নিউজ নাই, একটু নিজেও একটু ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন, খুব দ্রুত যেন আপনাদের সামনে নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।